হ্যালো হ্যালো। হ্যাঁ, শোনো, কি বলে, অ্যানিমাল টিস্যুস, তাই তো? মানে আমরা পড়বো বেসিক্যালি স্ট্রাকচারাল অর্গানাইজেশন ইন অ্যানিমালস। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আজকের টপিক। তো আমরা স্ট্রাকচারাল অর্গানাইজেশনের কি কি পড়বো? আমরা ফার্স্ট পড়বো হচ্ছে লেভেলস অফ অর্গানাইজেশন। আচ্ছা, একটা কথা একটু সবাইকে জিজ্ঞাসা করছি, দ্যাট ইজ, এই যে তোমরা কি বলে ক্লাস করছো, তোমরা ফোনের স্ক্রিনটাকে কিভাবে ধরেছো? ভার্টিক্যালি না হরাইজন্টালি? ফোন বা ল্যাপটপ যাই, ল্যান্ডস্কেপে করা আছে স্যার। হ্যাঁ, ল্যান্ডস্কেপ মোডে করবে, ঠিক আছে? মানে হরাইজন্টাল মোডে করবে, ঠিক আছে? এটা যেন নতুন করে না বলতে হয়। হ্যাঁ, মানে ডায়াগ্রাম দেখতে অসুবিধে হলে বা কিছু রাইট আপ লিখতে প্রবলেম হলে তোমাদের কাছে অপশানস আছে ওটাকে, স্ক্রিনটাকে জুম করবার। তো এগুলো একটু নিজেদের এক্সপ্লোর করে নিতে হবে, ঠিক আছে? ডোন্ট ডু ইট ভার্টিক্যালি, ঠিক আছে? ওকে, ভার্টিক্যালি করো না, ঠিক আছে? দেখো, লেভেল অফ অর্গানাইজেশনে আমাদের কি কি আছে, ঠিক আছে? দেখো একবার ভালো করে। ফার্স্ট আমরা কি ডিল করি লেভেলস অফ অর্গানাইজেশনের আন্ডারে? নাম্বার এ দিয়ে আমরা লিখতে পারি যে সেলুলার লেভেল, ঠিক আছে? সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন একটা আমরা করতে পারি, ঠিক আছে? সো এখানে বলছে সেলুলার লেভেল মিন্স সেলস আর স্ট্রাকচারাল as well as functional unit of life। মানে সেলুলার লেভেল এটাই বলতে চাইছে, খুব সহজভাবে যদি আমরা ধরি, ঠিক আছে? সেকেন্ড থিং কামস দ্য, সরি, ঠিক আছে, টিস্যু লেভেল। তো টিস্যু লেভেলের মধ্যে কি আছে? গ্রুপ অফ সেলস, সিমিলার ফাংশনস, ঠিক আছে? এটা একটা ব্যাপার, এটা টিস্যু লেভেল অর্গানাইজেশন। তারপরে নেক্সট হায়ার লেভেলে যেটা আসে সেটা কি আসে তোমরা জানো, দ্যাট ইজ অর্গান লেভেল।
ঠিক আছে, অর্গ্যানটা ডেভেলপ হচ্ছে কোথা থেকে সেটা তোমাদের জানতে হবে, যে টিস্যুস আর অর্গানাইজড into organs, মানে অর্গানাইজড ইনটু অর্গানস বলার থেকে বেটার অর্গানাইজড টু ফর্ম ঠিক আছে, এইটা একটা হলো। আর কি আছে, আর একটা হচ্ছে তোমার অর্গান সিস্টেম লেভেল। ঠিক আছে, অর্গান সিস্টেম লেভেল অফ অর্গানাইজেশন, তাই তো। এখানে কি বলছে দেখো, এখানে বলছে মেনি অর্গানস অলটুগেদার কন্ট্রোল আ সিস্টেম। ঠিক আছে, এখানে জিনিসটা কি হচ্ছে, মেনি অর্গানস যেমন ধরো সার্কুলেটরি সিস্টেম, ঠিক আছে, বা নার্ভাস সিস্টেম, এই সিস্টেমসগুলো, ডাইজেস্টিভ সিস্টেম, ঠিক আছে। তো অলটুগেদার লেভেল অফ অর্গানাইজেশনের হাইয়েস্ট লেভেলটা হচ্ছে অর্গানিজম। অর্গানিজম ইটসেলফ, তো দ্যাট ইজ দ্য হাইয়েস্ট লেভেল অফ অর্গানাইজেশন। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবে ভালো করে, ঠিক আছে। দ্যাট ওয়াজ দ্য বেসিক ইন্ট্রোডাকশন। তো আমরা যদি বেসিক একটা ফ্লো ডায়াগ্রাম মতো করতে চাই, সেটাও আমরা একবার দেখে নিতে পারি, যে একটা ফ্লো ডায়াগ্রামের মাধ্যমে টোটাল জিনিসটাকে সেটা কিরকম হতে পারে। ফার্স্ট হচ্ছে তোমার সেল, ঠিক আছে, লেভেলস অফ অর্গানাইজেশন কি আসে, প্রথম সেল, সেল থেকে কি হচ্ছে টিস্যু, টিস্যু থেকে কি হচ্ছে অর্গান, অর্গান থেকে কি হচ্ছে অর্গান সিস্টেম। ঠিক আছে, অর্গান সিস্টেম থেকে হচ্ছে অর্গানিজম। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এবার সেকেন্ডলি আমাদের কি জানতে হবে, যে ডিফারেন্ট টাইপস অফ অ্যানিমাল টিস্যুস কি কি টাইপস আছে। স্যার, হ্যাঁ বলো। হ্যাঁ বলছি স্যার, একটু পার্পল কালারটা একটু অ্যাভয়েড করুন না স্যার, আমি বোঝা যাচ্ছে না ঠিক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে স্যার। হ্যাঁ ওকে। না একদমই মানে বোঝা যাচ্ছে না এরকম ব্যাপার না না, অসুবিধা হচ্ছে, বোঝা যাচ্ছে হালকা, বাট আমার স্ক্রিনেতে মানে একটা দারুণ এফেক্ট ক্রিয়েট করেছে, মানে এটা সামনাসামনি দেখলে বুঝতে পারতে। যাই হোক, নো ওয়েস্ট। তো বাইরে ভালো বৃষ্টি হচ্ছে কিন্তু, যাই হোক। তো দেখো তারপরে কি বলছে, এবার উইল বি টকিং অ্যাবাউট দ্য অ্যানিমাল টিস্যুস। ঠিক আছে,
তো অ্যানিমাল টিস্যুর ক্লাসিফিকেশন আমরা একটু দেখে নেব বেসড অন দ্য দেয়ার অরিজিন, মানে অ্যানিমাল টিস্যু কোথা থেকে এক্স্যাক্টলি অরিজিনেট করছে তার উপরে একটা ক্লাসিফিকেশন আমরা একটু দেখে নেব। মানে কীরকম একটু বলি, সাপোজ আমরা যদি এখানে অ্যানিমাল টিস্যু ঠিক আছে, আমরা যদি কনসিডার করি, সাপোজ ধরো কানেকটিভ টিস্যু, ঠিক আছে, কানেকটিভ টিস্যু অরিজিনেট কোথা থেকে করছে, মেসোডার্ম অফ এমব্রায়ো, ঠিক আছে। অ্যানিমাল টিস্যু ধরো মাস্কিউলার টিস্যু, মাস্কিউলার টিস্যু কোথা থেকে অরিজিনেট করছে, মেসোডার্ম, ঠিক আছে। মেসোডার্ম এটা হচ্ছে সাইট অফ অরিজিন। আচ্ছা, তারপরে ধরো অ্যানিমাল টিস্যু আমরা যদি নার্ভাস টিস্যু কনসিডার করি, ঠিক আছে, নার্ভাস টিস্যু হচ্ছে তোমার অরিজিনেটস ফ্রম দি একটোডার্ম, ঠিক আছে, একটোডার্ম অফ দ্য এমব্রায়ো, কারেক্ট। এটা একটু মাথায় রাখবে ভালো করে। এগুলো সবই হচ্ছে এমব্রায়োনিক লেয়ার, ঠিক আছে। এটাও হচ্ছে মেসোডার্ম অফ এমব্রায়ো, ঠিক আছে। ঠিক আছে, মেসোডার্ম। আচ্ছা, তারপরে আরেকটা যেটা জিনিস হয় সেটা হচ্ছে তোমার অ্যানিমাল টিস্যু যেগুলো এপিথেলিয়াল টিস্যুস হয়, এপিথেলিয়াল টিস্যুর অরিজিন করে হচ্ছে তোমার, আচ্ছা আচ্ছা, এটা তিনটে লেয়ারে ডিস্ট্রিবিউটেড থাকে এপিথেলিয়াল টিস্যুটা। সেটা কি রকম একটু দেখা যাক, এক মিনিট। এপিথেলিয়াল টিস্যু তিনটে লেয়ারে ডিস্ট্রিবিউটেড থাকে। একটা হচ্ছে তোমার মেসোডার্ম, একটা হচ্ছে তোমার একটোডার্ম, আর আরেকটা হচ্ছে তোমার এন্ডোডার্ম, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা যদি কানেকটিভ টিস্যু, নার্ভাস টিস্যু এগুলোর ফাংশনাল অ্যাসপেক্টে ছোট ছোট করে এখানটা একটু লিখে নিতে পারি ফাংশনসগুলোকে, কানেকটিভ টিস্যু কীরকম হতে পারে, ঠিক আছে। ফার্স্ট
ফাংশন ধরে নাও এখানে joins, supports and holds other tissues ঠিক আছে জয় মা জয় বজরঙ্গবলী। শোনো আর কি হতে পারে টিস্যুস টুগেদার আরেকটা যেটা হতে পারে হেল্পস ইন স্টোরেজ ঠিক আছে। আর নার্ভাস টিস্যুতে আমরা একটু দেখে নিতে পারি কি কি ফাংশনস ঠিক আছে। নার্ভাস টিস্যু স্পেসিফিক কিছু ফাংশনস গুলো আমরা একটু দেখে নেব। ঠিক আছে লাইক এটা হচ্ছে প্রাইমারি ফাংশন। আর কি হতে পারে কন্ট্রোলস রিফ্লেক্স অ্যাকশনস ঠিক আছে। ঠিক আছে স্টিমুলাস ট্রান্সমিশনে হেল্প করে ঠিক আছে, ভালো করে মাথায় রাখবে। এটা একটা হলো। আর স্পেসিফিক্যালি আমরা যদি এপিথেলিয়াল টিস্যুর ফাংশন মানে এই যে মেসোডাম এটোডাম এন্ডোডাম প্রত্যেকটার লেয়ারের ওপরেই কিন্তু এপিথেলিয়াল টিস্যুর লাইনিং থাকে। মানে এপিথেলিয়াল টিস্যুটা স্পেসিফিক্যালি তোমার কীরকম বলি, এপিথেলিয়াল টিস্যুর মেন ফাংশনটা হচ্ছে কিন্তু তোমার কি বলে এটাকে, মানে কোনো একটা পার্টিকুলার অর্গ্যানের ওপরে লাইনিং ক্রিয়েট করা। ঠিক আছে লাইনিং ক্রিয়েট করাটাই হচ্ছে মেন এদের ফাংশন। ঠিক আছে এটার ব্যাপার। আচ্ছা তো তারপরে তো এপিথেলিয়ালের মেন ফাংশনসগুলো আমি এখানে একটু লিখে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে অ্যামক্সিসিলিন খেয়ে নে আমার কথা মেনে, তো দেখবি কালকেই ঠিক হয়ে গেছে। কথা তো শুনবি না। ঠিক আছে secretion absorption
কন্ডিশন অফ মেটাবলিক ওয়েস্ট, ঠিক আছে। হ্যাঁ বলো বলো, কে বলছো? বলছি স্যার এই ফাংশনস গুলো কি ওভারঅল এপিথেলিয়াল টিস্যুস এর পার্সপেক্টিভে বলছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। আচ্ছা আমি একটা কথা একটু বলছি, শোনো একটু মন দিয়ে শুনবে, হ্যাঁ। নেক্সট ডে না যারা যারা পড়তে আসবে, আজকের ক্লাসের নোটটা মানে যেগুলো আমি লিখছি সেগুলো যেন তোমাদেরও খাতায় থাকে। যদি না দেখতে পাই তাহলে আমি কিন্তু অনলাইন ক্লাস আর করাবো না, পরিষ্কার কথায় বলে দিচ্ছি, ঠিক? মানে জিনিসটা যেন ডায়ালগ কাইন্ড অফ হয়, ওকে, টু ওয়ে ইন্টারাকশন যেন হয়। এটাই আমার বলার বক্তব্য, এটা একটু মাথায় রেখো, হ্যাঁ, ওকে। আচ্ছা শোনো, তারপরে এবার দেখো এপিথেলিয়াল টিস্যু বলছে ইট ইজ কমনলি নোন অ্যাজ এপিথেলিয়াম, ঠিক আছে। এপিথেলিয়াম বেসিক্যালি এপিথেলিয়াম এই ওয়ার্ডটা এসেছে হচ্ছে গ্রিক ওয়ার্ড এপি, ইপিওয়াই, ইপিআই, এপি মিন্স আপন, ওকে, and thelio means grow, correct, which means the tissue that grows upon other tissues, তো সেটা কি বলছে? এপিথেলিয়াল টিস্যু, কারেক্ট। এটা হলো। আচ্ছা এপিথেলিয়াল টিস্যুর যে পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক্সগুলো আছে ওগুলো তোমরা অলরেডি জানো, ঠিক আছে। বেসিক ক্যারেক্টারিস্টিক্স বা ফাংশনাল অ্যাসপেক্টে যেগুলো লিখেছি সেইগুলোই যথেষ্ট, কেন এপিথেলিয়াল টিস্যু থেকে এর বেশি তোমাদের কিছু পড়বে না, ঠিক আছে, যদি কোনো সময় পড়ে। বাট আমরা একটা টার্ম এখানে একটু শিখে রাখবো, দ্যাট ইজ হোয়াট ইজ দ্য মিনিং অফ হিস্টোলজি। এখানে পার্টিকুলার একটা টার্ম আমরা আলোচনা করে রাখবো, ঠিক আছে, হিস্টোলজি, সরি, হিস্টোলজি মানে কি আছে? দ্য স্টাডি অফ microscopic anatomy of ঠিক আছে, এই হচ্ছে আমাদের হিস্টোলজি, মাইক্রোস্কোপিক অ্যানাটমি অফ টিস্যু, এটাকে বলা হচ্ছে সাবজেক্ট হিস্টোলজি, ঠিক আছে। আচ্ছা এই পার্টটা যেটা আমি পড়ালাম এই বেসড অন এপিথেলিয়াল টিস্যু, এখান থেকে একটা পিওয়াই কিউ বলে দিই, একটা পিওয়াই কিউ এখান থেকে, ঠিক আছে।
কিরকম পিওয়াই কিউ একটু দেখা যাক স্যার। দেখো বেসমেন্ট মেমব্রেন নাম্বার 1 হচ্ছে নো সেল প্রোডাক্ট অফ এপিথেলিয়াল টিস্যু। ঠিক আছে, এখানে সেকেন্ড অপশানে বলছে এপিডার্মাল টিস্যু। ঠিক আছে, এন্ডোডার্মাল টিস্যু। ঠিক আছে, দেখো বেসমেন্ট মেমব্রেন বা ধরো বেসমেন্ট সাবস্টেন্স এটা কিছুই নয়, একটা ধরে রাখো অর্গ্যান বা পার্টিকুলার কিছু একটা স্ট্রাকচার, তার ওপর যে লাইনিং সেটাকে বলছে বেসমেন্ট মেমব্রেন। মানে কথাটা শুনে বা দেখে এরকম কোশ্চেনটা ঘাবড়ে যাওয়ার কিছু নেই। তো এটা কি হতে পারে? ওর হবে স্যার? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, অপশন 4। ঠিক আছে, আলটিমেটলি এগুলো এপিথেলিয়ালি, কিন্তু যেহেতু অপশন 1টা আমাদের বলেছে নো সেল প্রোডাক্ট অফ দ্য এপিথেলিয়াল, তো অপশন 1টাকে আমরা খালি ধরবো না। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, আমরা টাইপস অফ এপিথেলিয়াল টিস্যু একবার একটু দেখে নেব। ঠিক আছে, টাইপস অফ এপিথেলিয়াল টিস্যু একটু আমরা দেখে নেব। তার আগে একটা মিনিট একটু তোমরা ওয়েট করো, আমি একটু জল খেয়ে আসছি। এবার আমরা কি পড়ব? টাইপস অফ এপিথেলিয়াল টিস্যুস। টাইপস অফ এপিথেলিয়াল টিস্যুস, এইগুলো নিয়ে আমরা
পড়াশোনা করব, তাই তো? এই হচ্ছে ব্যাপার। তো ফার্স্ট আমরা কি পড়ব? আন্ডার হুইচ আমরা পড়ব হচ্ছে সিম্পল এপিথেলিয়াম। নাম যেরকম তার স্ট্রাকচারটাও ঠিক সেরকমই, কারেক্ট? সিম্পল এপিথেলিয়াম এরা হচ্ছে মেইনলি সিঙ্গেল লেয়ার। সিঙ্গেল লেয়ার্ড হয়, ঠিক আছে? অ্যান্ড সব থেকে ইম্পর্ট্যান্ট পয়েন্ট যেটা, দিস directly rest on basement membrane. ঠিক আছে? আচ্ছা, এরা বেসিক্যালি কি করে? এরা হচ্ছে লাইনিং অফ দা, মানে কোথায় কোথায় থাকে, লাইনিং অফ দ্য লাইনিং অফ বডি ক্যাভিটি, তারপরে বলছে ডিফারেন্ট টাইপস অফ টিউবস, মানে টিউবস ইনক্লুডস দ্য ইউরেথ্রা, তারপরে ধরো ইউরেটার, তারপরে ধরো ফ্যালোপিয়ান টিউব। ফ্যালোপিয়ান টিউবে যদিও সিম্পল থাকে না, ব্রাশ বর্ডার থাকে, যাই হোক। পিসিটি টিউব লাইক স্ট্রাকচার। তারপরে ধরো ব্লাড ভেসেলস যেগুলো আছে আমাদের সেখানে আছে, ঠিক আছে? টিউবস অ্যান্ড ডাক্টস, ঠিক আছে? এইসব জায়গায় বেসিক্যালি এই এপিথেলিয়াল টিস্যুসগুলো বেসিক্যালি থাকে। এটা একটু মাথায় রাখবে, হ্যাঁ, ভালো করে, কারেক্ট? অবশ্যই ভালো করে এটা মাথায় রেখো, হ্যাঁ, ঠিক আছে? আর একে দেখতে কিরকম হয় সেটা একটা জানাটা খুব দরকার। সিম্পল এপিথেলিয়াম দেখতে খানিকটা এরকম হবে, এটা হচ্ছে এর বেসমেন্ট সাবস্টেন্স যদি ধরে নাও, ঠিক আছে? যদি বেসমেন্ট সাবস্টেন্স এর ধরে নাও তাহলে এরকম সিঙ্গেল লেয়ার্ড ঠিক আছে?
এরকম জিনিসটা হতে পারে, ঠিক আছে। তো যার মধ্যে এইগুলো হচ্ছে তোমার এদের প্রমিনেন্ট নিউক্লিয়াস আছে, ঠিক আছে। এটা একটু মাথায় রেখো, হ্যাঁ, ওকে। তাহলে এটা হচ্ছে কি, ছবিতে আমরা কি দেখতে পাচ্ছি, সিম্পল ঠিক আছে, এটা একটু মাথায় রেখো, হ্যাঁ। দাঁড়াও, একজনকে একটা রিপ্লাই দিতে, লেখো তোমরা, লেখো আরামসে লেখো। আচ্ছা, তানিয়া জয়েন করেছো তো? তো তানিয়ার দিদি আমাকে জিজ্ঞাসা করছে কেন যে আজকে রাতে অনলাইন ক্লাস হবে কিনা। ক্লাস হচ্ছে তো, যাই হোক তানিয়া, আচ্ছা আচ্ছা, যাই হোক, তাহলে আজকে পৃথিবী একটু ঠান্ডা হলো। ঠিক আছে, এক মিনিট স্যার। সিম্পলটা হলো, এবার আমরা মুভ করব হচ্ছে স্কোয়ামস, ঠিক আছে। আচ্ছা, একটা কথা,
এরপরে আছে হচ্ছে তোমার স্কোয়ামাস, ঠিক আছে, স্কোয়ামাস এপিথেলিয়াম, কিউবয়েডাল এপিথেলিয়াম, ঠিক আছে। বলো আগে মুভ করি, লিখছো তো তোমরা? ঠিক আছে, আমরা স্কোয়ামাস এপিথেলিয়ামটাতে আসছি। কি লেখা হয়নি নাকি বলো? স্যার স্কোয়ামাস সাব হেডিং করব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা কে একটা হ্যান্ড রেজ করলো। আচ্ছা এটা কি এসএসইউপি শ্যাডাইটস মানে শ্যাডলাইটস? চল স্কোয়ামাস এপিথেলিয়ামটা করছি। ठीक है, ঠিক আছে। স্কোয়ামাস এপিথেলিয়াম প্রথমে আমরা একটা এরাও ওই বলছে সিঙ্গেল থিন লেয়ার্ড ফ্ল্যাটেন্ড সেলস, ঠিক আছে, ওকে। সিম্পল স্কোয়ামাস, ও যদিও আমরা একটু আগে সিম্পল স্কোয়ামাস আমরা ড্র করে নিয়েছিলাম, ঠিক আছে। আচ্ছা দাঁড়াও, তো আমরা জাস্ট এর ক্যারেক্টারিস্টিক্সগুলো মানে এর আগের ডায়াগ্রামটাই, ঠিক আছে, হবে। ক্যারেক্টারিস্টিক্সগুলো একটা দুটো ইম্পর্টেন্ট ক্যারেক্টারস আমরা একটু দেখে নিই। দেখো দেখো, it is formed of a single thin layer of flattened cells. এরা কি রকম হয়? ঠিক আছে, আর কি রকম হয়? ठीक है, irregular boundaries, আচ্ছা কোথায় পাওয়া যায় সবথেকে ইম্পর্টেন্ট? লোকেশন, লোকেশন ওয়াইজ কোথায় পাওয়া যেতে পারে? যেমন ধরো টার্মিনাল ব্রঙ্কিওলস,
ঠিক আছে। অ্যালভিওলাই, অ্যালভিওলাই অফ লাংস, হ্যাঁ, walls of the blood vessels, सर बाउमैन्स कैप्सूल है। হ্যাঁ, বোম্যান্স ক্যাপসুল। এটা মনে হয় তোমাদের ক্লাস 9-এ আই হোপ তোমরা পড়েছো, ঠিক আছে। বোম্যান্স ক্যাপসুল, ঠিক আছে। তারপরে আরো অনেক জায়গাতে আছে। হার্টের যে তোমার কি বলবো, সিলোমিক ক্যাভিটি, হ্যাঁ, আরো অনেক জায়গা আছে। ডিসেন্ডিং লিম্ব অফ হিন্ডলি, যদিও হেনলি স্পেলিংটা লেখার সময় আমাদের ক্যাপিটাল লিখতে হবে। সিঙ্গল এল ই কিন্তু, ঠিক আছে। রেটিটেস্টিস বলে একটা স্ট্রাকচার হয়, রেটিটেস্টিসটা কিছুই নয়, ইট ইজ অ্যান এগ্রিগেশন অফ দ্য সেমিনাল, ওটাই কি বলে বেশ, সেমিনিফেরাস টিউবিউলস, ঠিক আছে। সেমিনিফেরাস টিউবিউলস একটা স্ট্রাকচার আছে। এই রেটিটেস্টিসটা হচ্ছে এগ্রিগেশন টিউবিউলস, ওকে। ঠিক আছে, এটা মাথায় রেখো ভালো করে, কারেক্ট। আচ্ছা, ফাংশনাল অ্যাসপেক্টে দেখতে গেলে এরা ফাংশনাল অ্যাসপেক্টে দেখতে গেলে এরা কি করে বলছে, they are involved in forming কি করে এক্সচেঞ্জ বাউন্ডারিজ, ঠিক আছে, in the body, ঠিক আছে। ফর কিসের জন্য, diffusion of substances,
ডিস্ট্রিবিউশন অফ সাবস্ট্যান্সেস, কারেক্ট? আচ্ছা, এরপরে যেটা আছে সেটা হচ্ছে কিউবয়েডাল এপিথেলিয়াম। তো উইল বি ফার্স্ট ড্রয়িং দ্য ডায়াগ্রাম অফ দ্য কিউবয়েডাল এপিথেলিয়াম সেল। ঠিক আছে, আমরা একটু এর ডায়াগ্রামটা ফার্স্ট আমরা দেখে নেব, তারপরে আমরা কি করব, আমরা এর ইম্পর্টেন্ট ফিচার্সগুলো একটু দেখে নেব। ঠিক আছে, ওকে, কারেক্ট। ঠিক আছে, আচ্ছা শোনো কি বলছে। কিউবয়েডাল এপিথেলিয়াম, ঠিক আছে, এরা কিরকম দেখতে হয় দেখো, আগে একবার দেখে নাও ভালো করে এদের দেখতে কিরকম হয়। ঠিক আছে, এরা কিন্তু সিঙ্গেল লেয়ার। প্রথম কথা বলি, এইটার উপরে জাস্ট সেলগুলো অনেকগুলো, ধরো টপ ভিউ থেকে এরকম লাগছে। ঠিক আছে, ঠিক আছে, এটা জানাটা কিন্তু ভীষণভাবে দরকার। এইটা মানে সেলস আর বেসিক্যালি সিঙ্গেল লেয়ার,
এটা জানাটা ভীষণভাবে দরকার, বলে দিলাম। ওকে, হ্যাঁ, দে হ্যাভ, একটা জিনিস কি আছে, দে হ্যাভ প্রমিনেন্ট নিউক্লিয়াই, এটা একটা ম্যাটার। ঠিক আছে, লার্জ অ্যান্ড প্রমিনেন্ট নিউক্লিয়াই, কারেক্ট। এটা একটু মাথায় রেখো ভালো করে। এবার আমরা স্পেসিফিক ফিচার্স গুলো নিয়ে একটু কথা বলে নেব। আচ্ছা, তাহলে এদের ফিচার্স গুলো নিয়ে একটু লিখি। ওকে, ওয়ান বাই ওয়ান এদের ফিচার্স গুলো নিয়ে একটু লিখে দিই। ঠিক আছে, কি কি আছে? কিরম ফিচার্স দেখো, এক সেকেন্ড। দেখো, মেড আপ অফ, ফার্স্ট পয়েন্ট লিখবো আমরা যে দিজ আর মেড আপ অফ সিঙ্গল লেয়ার্ড, ঠিক আছে, cube like cells, that is why we say simple cuboidal epithelium, ঠিক আছে, cuboidal, cube like, ঠিক আছে, এটা একটা ব্যাপার। they have prominent centrally located সেন্ট্রালি লোকেটেড নিউক্লিয়াই। ওকে, সেকেন্ডলি কি বলছে দেখো, থার্ডলি কমনলি ফাউন্ড ইন, লোকেশন কোথায় আছে, commonly found in ducts of glands, ठीक है।
প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল। ঠিক আছে, এই ভাই প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল কোথায় থাকে একটু বলো তো, সূর্যেন্দু বাদ দিয়ে আর স্বপ্নদ্বীপ বাদ দিয়ে, কোয়েল অ্যান্ড তানিয়া, তোমরা বলো তো। স্যার একটা ডাউট ছিল আমার এমনি। দাঁড়াও একটু বাদে। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, স্যার কিডনিতে থাকে? হ্যাঁ এটা কে বললে? স্যার আমি তানিয়া আই গেস। আচ্ছা তানিয়া, কিডনিতে কোথায় থাকে স্পেসিফিক্যালি বলো, লোকেশনটা বলো, তবে তো আমি বুঝবো। ওটা আই গেস নেফ্রনের ওখানটা থাকে, মানে আমি শিওর নই, মানে নেফ্রনের যে কয়েল পার্টটাই থাকে না ওইটাই আই গেস। আমি কি স্যার ঠিক বললাম? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এই মায়েরটাই পড়। হ্যাঁ এটা হলো, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তারপরে ধরো থাইরয়েড ফলিকল এইখানেও থাকে। ঠিক আছে, এগুলো হচ্ছে বেসিক লোকেশনস। ওকে, আচ্ছা এবার আর একটা যেটা হয়, এরই জুড়ুয়া ভাই বলতে পারো, সেটা হচ্ছে সিম্পল কলামনার এপিথেলিয়াম। ঠিক আছে, একটা কোয়েশ্চেন ছিল তখন। হ্যাঁ বলো বলো কি হয়েছে। বলছি স্যার ফাউন্ড ইন ডাক্টস অফ গ্ল্যান্ডস, তার মানে শুধু এক্সোক্রাইন গ্ল্যান্ড তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা এবার আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে এরই জুড়ুয়া ভাই, সেটা হচ্ছে কলামনার এপিথেলিয়াম। ঠিক আছে, কলামনার এপিথেলিয়াম। ওকে, ঠিক আছে। তো কলামনার এপিথেলিয়ামের ফার্স্ট আমরা ডায়াগ্রামটা নিয়ে একটু ডিসকাস করে নেব। ফার্স্ট এগুলো সবটাই, এগুলো এরা মানে কিসের ওপর দাঁড়িয়ে আছে না, একটা বেসমেন্ট সাবস্ট্যান্স, এরা একটা বেসমেন্ট সাবস্ট্যান্সের উপরে বেসিক্যালি এরা দাঁড়িয়ে থাকে। এই হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে কমন। ঠিক আছে, এইবারে যে সেলটা আমরা ড্র করব
সেটা খানিকটা এইরকম টাইপের। কলামনার মানে বড় বড় কলাম লাইক, ক্রস সেকশন করে দেখলে these are found as the column। এরকম কলাম লাইক কনফিগারেশন গুলো আমরা পাবো, ঠিক আছে। আর কি রকম পাবো, এর মধ্যে লার্জ অ্যান্ড প্রমিনেন্ট নিউক্লিয়াই, লার্জ অ্যান্ড প্রমিনেন্ট নিউক্লিয়াই পাবো। ঠিক আছে, লার্জ অ্যান্ড প্রমিনেন্ট নিউক্লিয়াই পাবো, ঠিক। মাথা ভালো করে ঠান্ডা রেখে লিখো, ঠিক আছে। আচ্ছা, এবার বেসিক্যালি এর উপরের কনফিগারেশনটা কিরকম হবে সেইটা সম্পর্কে একটুখানি জানাটা সবারই প্রয়োজন আছে। মানে টপ ভিউ থেকে দেখলে জিনিসটা এরকম টাইপের আসে, দেখতে পাওয়া যায় খানিকটা। আমি পুরোটা আর কভার করলাম না, মোটামুটি এরকম একটা আন্দাজে একটা করে নাও, ঠিক আছে, ঠিক আছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, এর উপরে বেসিক্যালি কি থাকে, এইগুলো হচ্ছে সাইটোপ্লাজম, এর উপরে বেসিক্যালি কিন্তু থাকে সাইটোপ্লাজম, ঠিক আছে। এটা হচ্ছে এপিথেলিয়াল সেলস গুলো, মানে কলামনার এপিথেলিয়াম, ঠিক আছে। এই জিনিসটা কি আছে, এই জিনিসটা আছে হচ্ছে তোমার বেসমেন্ট মেমব্রেন, ওকে ওকে। আচ্ছা, এই ফিচার্স গুলো নিয়ে ওয়ান বাই ওয়ান তাহলে একটু ডিসকাস করা যাক। ফিচার্স গুলো নিয়ে আমরা ওয়ান বাই ওয়ান একটু ডিসকাস করে দিই, ঠিক আছে। কিরকম এগুলো,
single layered, tall and slender, ठीक है। ठीक है, अरेंज साइड बाई साइड, এটা একটা ব্যাপার। ফাউন্ড ইন দ্য লাইনিং অফ স্টমাক, এটা একটা ব্যাপার। লাইনিং অফ স্টমাকে এটা পাবে। আর কোথায় পাবে? ইন্টেস্টাইন, ठीक है, गॉल ब्लैडर, এই গল ব্লাডার মানে তোমরা জানো তো, গল ব্লাডারের নিচেই ওর সাথে অ্যাসোসিয়েটেড আছে বাইল ডাক্ট। হ্যাঁ, এগুলো কাকে নতুন করে বলতে হবে? গল ব্লাডার, বাইল ডাক্ট কাকে নতুন করে বলতে হবে বলো তাড়াতাড়ি, ফাস্ট, লজ্জা পেও না, বলো। গল ব্লাডার, বাইল ডাক্ট, আমিও সব কিছু জানি না, আমি এটা স্বীকার করি, কিন্তু বাট কে জানো না গল ব্লাডার, বাইল ডাক্ট সেটা বলো, ঠিক আছে। আচ্ছা, এটা হলো। এইখানে এই যে স্টমাকের যে কলামনার এপিথেলিয়াল সেল আছে, এ কি করে? দিস হ্যাজ মিউকাস সিক্রিটিং, এ কি করে বলছে? দিস হ্যাজ মিউকাস সিক্রিটিং গবলেট সেলস। ঠিক আছে, এটা অবশ্যই ভালো করে একটু মাথায় রাখবে, গবলেট সেল আছে, ঠিক আছে। তো এই কলামনার এপিথেলিয়াল মেমব্রেন স্টমাকের ওপরে, ওই কারণে অনেক সময় এই মেমব্রেনটাকে বলা হচ্ছে মিউকাস মেমব্রেন। ঠিক আছে, এটা ভালো করে মাথায় রাখবে, ঠিক। এর মেন ফাংশন কি আছে? মেন ফাংশন হচ্ছে তোমার কি বলতো? সিক্রিশন এন্ড অ্যাবজর্পশন। আর লুব্রিকেশনও হবে না? হ্যাঁ, লুব্রিকেশন, সুপারফিশিয়াল লুব্রিকেশন যেটা। হ্যাঁ হ্যাঁ, কেন কি এই ধরো, এই যে যেমন ধরো মিউকাস সিক্রেটিং সেল, যেটা মিউকাস মেমব্রেন, সেটাও তো লুব্রিকেটং মেমব্রেন হিসেবেই কাজ করছে, ঠিকই। এর পরে আছে হচ্ছে তোমার সিলিয়েটেড। আর টানবো? তোমাদের কি বলে, কালকে স্কুল কার কার আছে? আমার আছে স্যার। স্যার আমার আছে। আজকে তাহলে ঠিক আছে, নো প্রবলেম, আজকে এই পর্যন্ত থাক। আমরা আবার, আমি বলে দিই, নেক্সট ক্লাসেতে, মানে অফলাইন ক্লাসটাতে আমরা সিলিয়েটেড এপিথেলিয়াম, ঠিক আছে, গ্ল্যান্ডিউলার এপিথেলিয়াম, গ্ল্যান্ডিউলারের মধ্যে তোমার ইউনিসেলুলার, মাল্টিসেলুলার, ওইগুলো পড়বো। সিউডো স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম,
ঠিক আছে, ওইগুলো একটু পড়বো আমরা, ঠিক বোঝা যাচ্ছে? ট্রানজিশনাল এপিথেলিয়াম, কানেকটিভ টিস্যু, ও ভগবান। ওকে, ঠিক আছে, নো প্রবলেম, আজকে এতটাই থাক।